আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য, তাই শেষ পর্যন্ত শুনুন, উপকৃত হবেন। সর্বপ্রথম নিজেকে স্ট্রং রাখুন, নিজেকে বিন্দাস রাখুন, মনের জোর বাড়ান। আপনি আপনার পরিবারের কর্তা। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, অসহায় ভাবেন, তাহলে একটা সময় দেখবেন আপনার পরিবারের লোকজনই আপনার অসহায়ত্বের সুযোগ নেবে। শুধু পরিবারের লোকজন কি বলবো, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন আপনার দুর্বলতার সুযোগ নেবে। তাই নিজেকে শক্তিশালী করে তুলতে হবে, মনের জোর বাড়াতে হবে, কোনো রকম টেনশন করবেন না। মনে রাখবেন, স্বয়ং বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, জীবনে যদি সমস্যাও আসে, তাও জেনে রাখুন এই সমস্যাকে দেখে ভয় পেয়ে পালালে চলবে না। সাহস অর্জন করে সমস্যার মুখোমুখি হতে হবে, তবেই দেখবেন ওইসব সমস্যা আমাদের দেখে ভয় পেয়ে পালাবে। বয়স একটা সংখ্যা মাত্র, আর কিছু না। এই যে 50 বলুন, 60 বলুন, 70 বলুন বা আরও বেশি বয়স, এগুলো হচ্ছে জাস্ট সংখ্যা। ধীরে 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 হচ্ছে বছর গড়াবে আর আমাদের বয়স এরকম বাড়বে। তো মনের জোরটাই হচ্ছে সবথেকে বড় কথা। মনটাকে স্ট্রং রাখুন, মনের জোর বাড়ান। অনেকে দেখবেন অল্প বয়সেই বুড়ো হয়ে গেছে। ভাই, সে যদি অলস হয়ে ঘরে বসে থাকে, কাজ বাজ না করে, বাপ ঠাকুরদা রেখে যাওয়া সম্পত্তি শুধু ভোগ করে খায়, ভাবে আমার বাবা যা রেখে দিয়ে গেছে, আমার দাদু যা রেখে দিয়ে গেছে, সেটাই শুধু ভোগ করে খাবো। তো আমি সেক্ষেত্রে বলবো, একটা সময় দেখবেন সমুদ্রের জলও হয়তো ফুরিয়ে গেছে, মরুভূমির বালিও হয়তো ফুরিয়ে গেছে। ওই রেখে যাওয়া সম্পত্তি কতদিন চলবে ভোগ করে? তাই নিজের থেকে কতটুকুন কি করতে পারছেন এটা ভাবুন। নিজের ইতিহাস নিজেকে গড়তে হবে। মানুষ হয়ে জন্মেছে, মানুষের জন্য কিছু করতে হবে। এই পৃথিবীতে প্রতিদিন কত মানুষ জন্মাচ্ছে আর কত মানুষ মারা যাচ্ছে, সেটা আপনি স্বয়ং খুব ভালোভাবে জানেন। আচ্ছা বলুন তো, সবার জন্মদিনকে আমরা পালন করি নাকি মৃত্যুদিন আমরা মনে রাখি, স্মরণে রাখি? সবার জন্মদিন, সবার মৃত্যুদিন আমরা মনে রাখি না, মনে রাখার প্রয়োজনই হয় না। কিন্তু আমরা মনে রাখি সেই সব স্মরণীয় বরণীয় মানুষদের, যারা দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য, আমাদের জন্য কিছু না কিছু করে গেছেন। তাই তারা মৃত্যুর পরও আমাদের কাছে অমর হয়ে আছেন। ভাই, এমন কিছু কাজ করুন। মানুষ হয়ে জন্মেছি, যদি মানুষের জন্য সামান্যটুকু কিছু করতে না পারলাম, মানুষ হয়ে জন্মে লাভ কি? স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে ভাই কঠোর পরিশ্রম করতে হবে। 2 পয়সা উপার্জন করতে পারলে তবেই আপনি সেখান থেকে অপরকে দান ধ্যান করতে পারবেন, হাত তুলে দিতে পারবেন। আর এর জন্য স্বনির্ভর হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। অলস হয়ে ঘরে বসে থাকলে হবে? তাই আলসেমি ভাব ত্যাগ করুন, কঠোর পরিশ্রম করুন, পরিকল্পনা মাফিক কাজ করুন, জীবনে ভালো কিছু অ্যাচিভ করে দেখুন। দেখবেন সবাই আপনার প্রশংসা করছে এবং মনটা সবসময় একেবারে চাঙ্গা থাকছে। ওই বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমার দ্বারা কিছুই সম্ভব নয়, এসব হচ্ছে নেগেটিভ চিন্তা। এগুলোকে দূর করে দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।